আচ্ছা তাহলে এক কাম করো, তুমি তোমার সিভিটা নিয়ে আমাকে পত্রিকা অফিসে চলে যাও। পত্রিকা অফিসে? আমাকে অনলাইন পত্রিকায় ওখানে যেটা তোমার ইন্টারভিউ নেব। জয়িতা আমার ইন্টারভিউ নেবে? হ্যাঁ, তুমি বোধহয় জানো না যে আগের ম্যানেজারের সরাইয়া আমি জয়িতারে ম্যানেজার আর এডিটর বানাই দিচ্ছি। স্যার আপনি এমনভাবে অবুঝের মতো কথা বলবেন না তো স্যার। আপনি বুঝেন না কেন? আপনি যখন ম্যানেজার ছিলেন, এই আমি জাহিদ আপনার কত কফি বানায় খাওয়াইছিল। এখন আপনি হচ্ছে এই অফিসের একটা সাধারণ কর্মচারী। ঘটনাটা আপনার মানতে কষ্ট হলো, বিষয়টা তো সত্য স্যার, তাই না? মজনু, আমি হঠাৎ মা থেকে মেয়ে হয়ে গেলাম। তুই এরকম একটা কথা আমাকে বলতে পারলি? তুই ছেলে হয়ে মাকে এরকম একটা কথা বলতে পারলি? কোনো ছেলে বলে মাকে এরকম একটা কথা? আরে শুনো না। কি হয়েছে বলো? একটা কথা বলি। বলো। রাগ করবে না তো? আমার না কি আমার না করছে? এত রাতে ন্যাকামি করো না তো, ন্যাকামি ভালো লাগে না, ঘুমাও। আমার না খুব অঙ্ক করতে ইচ্ছে করছে। হ্যাঁ, তুমি যেটা দিয়েছো ওটা তো শেষ করে ফেলেছে, আর একটা নতুন চ্যাপ্টার দাও না। এখন ঘুমাও, কালকে দিনের বেলায় শেখাবো। না না, তুমি এখনই শেখাবে। হ্যাঁ, বিরক্ত করো না তো। তুমি যদি আমাকে না শেখাও আমি কিন্তু তোমাকে ঘুমাতে দেব না। আরে আই শোনো, তুমি আমাকে অঙ্ক শেখাবে, নাহলে তোমাকে আমি ঘুমাতেই দিব না। কিন্তু দেখো, আধা ঘুমের মানুষের মেজাজ কিন্তু খুব গরম হয়। কেন? কি মারবে আমাকে? মারতে পারো, আমি তো শুধু তোমার বোন, আমি তোমার ছাত্রী। তুমি আমাকে যে কোনো সময় মারতেই পারো। যাও, খাতা কলম নিয়ে এসো, যাও। ঘুমাবে না কিন্তু। আসসালামু আলাইকুম আপা। এই দেখেন, আজকে আবার আপনার সাথে দেখা হয়ে গেল। আপা, আপনি কি আজকেও কোনো ওই গোপনীয় মিশনে যাচ্ছেন? আমি কোথায় যাই না যাই সেটা আমার পার্সোনাল ব্যাপার। আপনি কি আমাকে ফলো করেন নাকি? হ্যাঁ আপা, আমি কেন আপনাকে ফলো করব? আমি কি আপনার ফলোয়ার নাকি? তবে শুনছি ফেসবুকে সুন্দরী মেয়েদের অনেক ফলোয়ার হয়। আপনি আসলে একটা প্যাচের মানুষ। আপনাকে কোশ্চেন করে একটা, আপনি অ্যান্সার দেন আরেকটা। আপনার সাথে দেখা হওয়া মানে আজকের দিনটা মাটি। আচ্ছা, আপনার সাথে শুধু রাস্তায় আমার দেখা হয়, আপনার কি কোনো কাজ নেই? সারাদিন রাস্তায় ঘুরে বেড়ান? আপা, সেদিন আপনার আমি বললাম না আমি একটা মিশনে আছি, যার নাম হচ্ছে ভাগনা মিশন। আমি ভাগনারে খুঁজতেছি। ভাগনা যেখানেই থাকুক রাস্তায় তাকে আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ, তাই ওই রাস্তায় ঘোরাই আমার মিশন। আপা, ওই আমার মতো কি আপনার মিশনও সাকসেসফুল হয় নাই? না। চিন্তা করবেন না আপা, মিশন সফল হবেই। আমার যদি কোনো সহযোগিতা লাগে তাহলে আপনি আমাকে বলবেন। আপা, আপনি হইতেছেন সৎ মানুষ, আপনার মিশন সাকসেসফুল হবেই। আমি একজন অসৎ মানুষ, আমার মিশন সাকসেসফুল নাও হইতে পারে। তবে একটা জিনিস কি আপা, আমার ভাগনা মিশনটা একটা সৎ উদ্দেশ্যে করা। আপা, আপনার সাথে যদি আমার নাদান ভাইনার দেখা হয় তাহলে তাকে আমার কথা বলবেন যে তোর মামায় তোর জন্য দেওয়া না, পাগল প্রায়। আমি দোয়া করি আপনার সাথে আপনার ভাগিনার জন্য কোনোদিন দেখা না। এইটা কি বললেন আবার? আমার ভাগনা হইতেছে আমার কলজার টুকরা। আপনি যদি বিশ্বাস না হয় তাহলে আমি আমার কলজা খুলে আপনাকে দেখাবো। দেখবেন কত দুঃখ এর মুখের মধ্যে। থাক, আর অভিনয় করতে হবে না। আপনার ভাগিনা যেখানেই আছে ভালো আছে। আপনার সাথে যতদিন দেখা না সে অনেক ভালো থাকবে। অ্যাটলিস্ট আপনার মতো বাটপারি করবে না। আবার একটা সত্য কথা বলি, আমার নিয়ত অত্যন্ত সহি। হ্যাঁ, এবার যদি আমার ভাগনার আমি খুঁজে পাই তাইলে আমি সব বদ কাজ ছাইড়া দিয়া ভালো পথে চলে যাব। সত্য এই যে দেখেন মাথা শুয়ে খুঁজতেছেন। কুত্তার লেজ কখনো সোজা হয় না। আপনি যে কথাটা আমাকে বলছেন অন্য কেউ হলে বিরাট মাইন্ড করতো, কিন্তু আমি করি নাই। কারণ আমি
এই কথা নিগুড় অর্থ বুঝতে পারতেন। কুকুর হইতেছে অত্যন্ত বিশ্বস্ত প্রাণী, মনিব যাহা বলে তাহা শুনে। সেই কুকুরের সামান্য লেজের সাথে আপনি আমাকে তুলনা করেছেন। আনন্দিত, আমি আনন্দিত, আমি উদ্ভাসিত। গুড, ভেরি গুড, আপনাকে স্যালুট। তবে বানরের সাথে তুলনা দিলে আমি মাইন্ড করতাম। বানর হইতেছে একটা অসভ্য ইতর প্রাণী। আপনার সাথে কথা বলাই পাপ। আমি গেলাম। আপা, ওই মজনু ভাইকে আমার কথা একটু বলবেন। আমার এই বিপদের সময় উনি আমার উদ্ধার করতে পারবেন। উনি একজন সৎ মানুষ, ওনার পরামর্শ সৎ। খবরদার, আপনাদের কোনো কাজে মজনুকে জড়াবেন না। মজনু এখন অনেক বিজি আছে, আপনাদের মতো ও বেকার নেই। আলহামদুলিল্লাহ। মজনু ভাই তাহলে নতুন কোনো চাকরি পাইছে? না, এখনো পাইনি, তবে পাবে। সে চাকরির জন্য অলরেডি অনেক চেষ্টা করছে। তাহলে আমি আর সে দেখি, আমিও তো চাকরির জন্য চেষ্টা করতেছি। না, এক না, তার নিয়ত সৎ আর আপনার নিয়ত অসৎ। আর শুনুন, নেক্সট টাইম মজনুর সাথে কখনো দেখা করার ট্রাই করবেন না। আমি গেলাম। হায় আল্লাহ, আমি এত খারাপ মানুষ, সবাই আমারে ঘৃণা করে। আমার ভাই নাও, যারে আমি কোলে পিঠে করে মানুষ করলাম। আপু, আমি তোমার জন্য কখন থেকে ছটফট করছি। তোমার সাথে একটা কথা আছে। কি কথা? আপু জানো, আমাদের বাসার সামনের ফ্ল্যাটে না একটা নতুন ফ্যামিলি এসেছে। সেখানে একটা দারুণ হ্যান্ডসাম ছেলে আছে। ছেলেটা কালকে ছাদে উঠেছিল, আমার সাথে একটু একটু টাঙ্কি মেরেছে। কিসমত, আমি তোমার সাথে একটু একটু গল্প করে বলে এই না যে আমি তোমার বান্ধবী হয়ে গেছি। আর তোমার এটা মনে করে একদমই ঠিক না। জি আপু। আর এগুলি কি ধরনের ল্যাঙ্গুয়েজ তোমার? সরি আপু। এগুলো আর কখনো করবে না। বই নিয়ে বসো। হ্যাঁ, বই? হ্যাঁ, বই নাও। আমি হিসেব করে দেখেছি গত 15 দিন ধরে তুমি একটা চ্যাপ্টারও শেষ করোনি, খালি সারাক্ষণ গল্প করো। তুমি এবার গল্প করলে তোমার আব্বু আম্মুকে আমাকে পড়ানোর জন্য বেতন দিবে? এগুলো আর কখনো চলবে না। বই নাও। আচ্ছা আপু, ঠিক আছে। অনেক হয়েছে। প্রেম ভালোবাসা নিয়ে অনেক বানিয়ে বানিয়ে গল্প শুনেছি, আর না। আমি এরই মধ্যে বইয়ের সব অঙ্ক শিখে ফেলেছি। এখন থেকে তোমার উপর স্টিম রোলার চালাবো শোনা। এমন অঙ্ক করাবো আর হোমওয়ার্ক দিব যে পাশের বাড়ির সুন্দর ছেলে আর সুন্দর থাকবে। আপু, বের করো, এখন ক্লাসে কোন চ্যাপ্টার করাচ্ছে? আপু এখন ক্লাসে যে চ্যাপ্টার পড়াচ্ছি সেটা তো আমার পড়া শেষ। হ্যাঁ, সব করো? হ্যাঁ, সব পারি, আমি শিখে নিয়েছি। ও, তাহলে পরের চ্যাপ্টার শুরু করো। অ্যাডভান্স থাকা অনেক ভালো। আচ্ছা আপু, তোমাকে আজকে এত সিরিয়াস দেখাচ্ছে, সব ঠিক তো? দুলাভাইয়ের সাথে কিছু হয়নি তো? কিসমত, তুমি আবার গল্প শুরু করেছো। আমি যা বলছি তুমি তাই করো। আর তো কোনো চ্যাপ্টার নেই আপু। কি নেই মানে? মিড টার্মে যতদূর সিলেবাস ছিল আমি তো সব কমপ্লিট করে ফেলেছি, আর ওগুলো তো সব আমি পারি। তুমি সব পারো? জি আপু, সহজ তো, আমি সব পারি। আর আমাদের স্কুলে যে ম্যাথ টিচারটা, সে না খুবই ভালোভাবে শেখায়। উনি যখন থেকে শেখাচ্ছে আমি তখন থেকে সব পারি। তো তুমি যদি সবকিছুই পারো তাহলে বাবা মাকে দিয়ে টিচার রাখছো কেন? ভেবেছিলাম বুয়েটের কোনো ছেলে দিয়ে পড়াবে, কিন্তু আব্বু আম্মু তো তোমাকেই ঠিক করলো। ও, তার মানে এখানে আমার কোনো কাজ নেই? আমাকে অঙ্ক শেখানোর কোনো প্রয়োজন নেই, আমি ওগুলো পারি। ও, তাহলে আমি এখানে এসে কি করবো? তোমার সাথে গল্প করবে। আমি তোমার সাথে গল্প করার জন্য বেতন নিব? তোমার কি মাথা খারাপ হয়েছে? করো না আপু, তোমার সাথে গল্প করে আমি যে মজা পাই, আমি আর কোনো বান্ধবীর সাথে গল্প করে এমন মজা পাই না। তার মানে আমি তোমার সাথে গল্প করে তোমাকে মজা দিব, সেজন্য আমি বেতন নিব? সমস্যা কি আপু? আমার আপু তো অনেক টাকা, কোনো সমস্যা নেই। তোমার হয়তো সমস্যা থাকতে না পারে, আমার সমস্যা আছে। আজকে হঠাৎ করে কি হলো কিছুই তো বুঝতে পারছি না। কখনো তো আপুকে এমন দেখিনি।
পেঁয়াজ দেখছেন 2 কেজি, পেঁয়াজ 5 কেজি দেখেন, পেঁয়াজটা বেশি দাম দিয়ে ভুনা কেমন নিব, স্বাদ পাইবেন না তো। বুঝলো কত কম বল। পেঁয়াজ 4 কেজি আনবে, 5 কেজি দরকার নেই। একটু হুগনা মরিচ দেখেন, আলু ভর্তার মধ্যে হুগনা মরিচ ভাজা দিতে ভালো লাগে। হুগনা মরিচ মা, আচ্ছা মা বলো তো, আমার কি হবে, ছেলে না মেয়ে? হ্যাঁ, আমার ছেলে হবে না মেয়ে হবে? সেটা আমি কি করে দেব? না, তোমার কি ইচ্ছা, ছেলে না মেয়ে, কি ইচ্ছা তোমার? এখানে আমার ইচ্ছে তো কোনো গুরুত্বপূর্ণ বিষয় না স্যার। মানে তোমার ইচ্ছা, মানে তুমি কি চাচ্ছ সেটা বলো না, বলো না। ছেলে চাচ্ছ না মেয়ে চাচ্ছ? আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে। আহা, সে তো ঠিক আছে, আল্লাহ যেটা চাইবেন সেটা হবে, কোনো অসুবিধা নেই। মানে তোমার কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, আমার একটা ইচ্ছে আছে। আমি চাই ছেলে হোক মেয়ে হোক, যেটাই হোক, বাচ্চাটা যেন সুস্থ থাকে এবং সারা শরীরটা যেন ভালো থাকে। মা তুমি না খুব, আচ্ছা ঠিক আছে বাদ দাও। আচ্ছা বুঝলো, এই বাড়িতে ছেলে হলে ভালো হয় না মেয়ে হলে ভালো হয়? ছেলে হলেই ভালো হয়। কেন মেয়ে নয় কেন? মেয়ে মানুষ তো ঝামেলা কি কি বলি তুই? না, চিন্তা করে দেখেন খালাম্মা, একটা মেয়ে মানুষকে বড় করবেন, খাওয়াইবেন, পড়াইবেন, তারপর বিয়ে দিয়ে দিবেন, যাই দিবে শ্বশুর বাড়ি, পুরো লস প্রজেক্ট। বুঝলো, তোর এত বিষয় নিয়ে মাথা ঘামাতে হবে না। এই বুঝলো, মায়ের সামনে এই ধরনের কথা আর কখনো বলবি না, ঠিক আছে? দেখ, আমাদের সংসারে 3 ছেলে 1 মেয়ে, সংসারের জন্য সবচেয়ে বেশি কে করেছে বল? মেয়েটাই বেশি করেছে, মানে আমার বোন জয়িতা। দেখ, সময় এখন পাল্টে গেছে, এখন মেয়েরা শুধু ছেলেদের সমান নয়, সমানের চেয়েও আরেকটু এগিয়ে গেছে, ঠিক আছে? সেই কারণেই আমি মা একটা মেয়ে চাই আর কি। বুঝলো, এত কথার দরকার নাই, বাজারটা করে আন। ভাইজান একটা কথা কই, কিছু মনে করেন না। আবার কি? না, মনে করেন যে আপনার মেয়ে হইল, এই মেয়ে যদি বাড়িতে দেরি করে আসে, আপনার টেনশনের শেষ আছে, কোন অস্থির হয়ে পড়বেন তো। মেয়ের টেনশনে কত বাপে স্ট্রোক করছে তার হিসাব নাই। আর আপনার যদি পোলা হয়, নো টেনশন, যখন ফিরে ফিরুক। তুই অবশ্য ঠিক বলেছিস রে। আরেকটা চিন্তা করে দেখেন, আরেকটা বিষয় আছে, মনে করেন পোলা যদি লেখাপড়া নাও করে, কোনো কাজ কাম নাও করে, কোনো অসুবিধা নাই। এই যে আপনি একজন বেকার মানুষ, জায়গা মতো বিয়ে করছেন, বড় লোকের মেরে বিয়ে করছেন, কোনো ঠেকা নাই, দিন চলতেছে আনন্দে। এই জন্যই তো ছেলে চাই না। আমার ছেলে হলে যদি আমার মতন কিছু না করে বড়লোক মেয়ে খুঁজতে থাকে, তাহলে ছি 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 ছি, এরকম বদমাইশ পোলা আমি চাই না। এই জন্যই না আমি মানে ছেলে চাই না, আমি মেয়ে চাই। মানে ছেলে হলে একটা সমস্যা, ও কি করবে না করবে, আমার মতন যদি এরকম বসে থাকে, যদি ওই বড় লোকের মেয়ে খোঁজার চেষ্টা করে, পেয়াদব টাইপের ছিল। কপাল থাকলে পাইবো বড় লোকের, কোনো অসুবিধা কি? আর আপনার পোলা যদি কামড়া, মেয়ে মানুষ বেকার হইলো কি করবেন কর? বেকার মেয়েকে বিয়ে করবো, কিন্তু বেকার পোলারে বিয়ে করবো। আপনার চেহারা সুন্দর, আপনার পোলার চেহারা সুন্দর হইব, দেখবেন দুনিয়ার মেয়ে আপনার পোলারে নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে। আর বড় লোকের মেয়েরা সুন্দর মেয়ে পছন্দ করে, সুন্দর পোলা পছন্দ করে, বুঝছেন? এটা ফোন করছে, তাই না? ফোন করি, টোটালটা ঠিক মতো দিয়ে পরে সব ঘুরে আমার সব বানাইবেন। কথা একটু কম বল, বাজারটা করে নিন, তাড়াতাড়ি, অনেক কাজ বাকি আছে। মা শোনো, যে তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, এই তো এইমাত্র এলে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছ যে? না মানে কি হয়েছে? কিসমত কি তোমাকে কিছু বলেছে? তোমার সাথে কোনো বেয়াদবি করেছে? বেয়াদবি কিন্তু আমি একদম পছন্দ করি না। আর ওর বাবা যদি জানতে পারে, মেরে ওর পিঠের ছাল তুলে দিবে। না, আমার শরীরটা আজকে একটু খারাপ লাগছে তো তাই। কি বলছো? শরীর খারাপ নিয়ে পড়াতে এসেছো? না না, এমনটা করো না।
না, ওর তো সামনে পরীক্ষা, না আসলে আবার রেজাল্ট খারাপ করবে। অদ্ভুত মেয়ে তো, শরীর খারাপ নিয়ে পড়াতে এসেছো? শুক্রিয়া, তোমার মতো একজন টিচারই খুঁজছিলাম। কিন্তু মা, শরীর খারাপ হলে আর পড়াতে এসো না, এতে যদি আমার মেয়ে ফেল করে করুক। যাও, রেস্ট না। ওকে খালাম্মা, আপনি একদম টেনশন করবেন না, আমি তাহলে আসি। আর শোনো, কিসমতকে কড়া শাসনে রাখবে, যদি কোনো রকম বেয়াদবি করে আমাকে সঙ্গে সঙ্গে জানাবে। ঠিক আছে খালাম্মা, আপনি একদম টেনশন করবেন না। আসি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা। যাক, এতদিনে একটা মনের মতো টিচার পেয়েছি, আলহামদুলিল্লাহ। তুমি জানো ওই মেয়েটা কত খারাপ? কেন, কি হয়েছে? ওই মেয়ে সব অঙ্ক পারে, বুঝলো? মানে? ওই মেয়ে সব অঙ্ক পারে। তাহলে টিচার রেখেছে কেন? তুমি বুঝো না কেন টিচার রেখেছে? ওই মেয়ের ইচ্ছে ছিল বইটা কোনো স্টুডেন্ট ওর টিচার হিসেবে থাকবে আর ওর সাথে প্রেম করবে। কি বলছো? বলেছিলাম না, ওই মেয়ে কি পাকনা মেয়ে। কি করেছে জানো? কি? ওর বাবা মা তো ছেলে টিচার না রাখে মেয়ে টিচার রাখতো। আর ও কি করতো জানো? ওর বাবা মার কাছে মিথ্যাটা বলতো ওই টিচাররা নাকি অঙ্ক পারে না। এই নিয়ে 3-4টা টিচার চেঞ্জ করেছে। ওর ধান্দা ছিল একটা ছেলে টিচার যেন এবার রাখে। যদি তাই হয় তাহলে তোমাকে সরাচ্ছে না কেন? আমি যে ওর সাথে অনেক কিছু নিয়ে গল্প করি, ও তো এখন আমার সাথে বান্ধবীর মতো হয়ে গেছে, তাই তো আমাকে সরাতে পারছে না। বাহ, তাহলে তো তোমার ভালোই হলো, পড়াতে হবে না, গল্প করেই বেতন নেবে। আর আমি যে এত কষ্ট করে অঙ্কগুলি শিখলাম, এটার কি হবে? এখন ওকে শেখাতে পারছো না বলে খারাপ লাগছে? খারাপ লাগবে না? আমি তো চাকরিটা নিয়েছি টিচার হিসেবে, ওকে এন্টারটেনমেন্ট করার জন্য নিয়েছে। ফোন। আসাদ ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বড় ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। শাইনা ভাবি কেমন আছে? হ্যাঁ, সেও ভালো আছে। শোনো না, একটা জিনিস জানার জন্য তোমাকে ফোন দিয়েছি। জি ভাইয়া বলেন। আচ্ছা তুমি বলো তো, আমাদের ছেলে হলে তুমি খুশি হবে না মেয়ে হলে? ছেলে না মেয়ে? হ্যাঁ। অবশ্যই ছেলে হলে ভালো হবে ভাইয়া। কেন ছেলে কেন? আজকালকার মেয়েরা অনেক দুষ্ট হয়েছে ভাইয়া, মনের ভিতরে দুনিয়ার প্যাচ। কোনো কিছু গোপন রাখতে বললে জীবনে পেটের মধ্যে রাখতে পারে না, আর যেটা বলার দরকার নেই সেটা ঠিকই বলবে যেন আরেকটা মানুষের ক্ষতি হয়। তাই নাকি? জি। আচ্ছা বুঝেছি, আমি পরে আবার ফোন দেবো। হ্যাঁ, ওকে রাখি। জি, আসসালামু আলাইকুম ভাইয়া।